ইরান এবার আটঘাট বেঁধেই নেমেছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের প্রতি তুরস্কের সমর্থন, চীন আর রাশিয়ার প্রযুক্তি ব্যবহারের আশ্বাস খামেনির শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য ভাসছে বিভিন্ন সমাজ মাধ্যমে। שום דבר לא ירתיע אותנו. אנחנו באמת לא ביקשנו את המלחמה הזאת. এদিকে ইসরায়েলে হামলা জোরদার করেছে ইরান। বিভিন্ন সূত্র মতে এবার রাশিয়ার ভয়ঙ্কর মিসাইল আর চীনের প্রযুক্তি ব্যবহার করে বড় ধরনের পরিকল্পনা করতে যাচ্ছে তেহরান। আর বিষয়টি অনুমান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাড়াহুড়ো করে ইরান ইসরায়েলকে শান্তি চুক্তিতে আনার ঘোষণা দিয়েছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন তিনি এরই মাঝে ফোনালাপ শুরু করেছেন এবং সেই চুক্তি হবেই। Well, I hope there's going to be a deal. I think it's time for a deal. বিবিসি জানায় ট্রাম্প বলেছেন এই শান্তি তাঁরই উদ্যোগেই প্রতিষ্ঠিত হবে। বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং সেই চুক্তি হবেই। তিনি আরও বলেন এখন প্রচুর ফোন কল হচ্ছে, অনেক বৈঠক হচ্ছে, আমি অনেক কিছু করি কিন্তু কেউই সেগুলোর কৃতিত্ব দেয় না। তবে সমস্যা নেই, জনগণ সব বুঝে। ট্রাম্প তার এই মন্তব্য ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা প্রশমনে নিজের মধ্যস্থতাকারী ভূমিকার কথা তুলে ধরেন। সেই সঙ্গে তিনি ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল হামাস সংঘাতে যুদ্ধবিরতির আলোচনা পরিচালনায় যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকাও উল্লেখ করেন। And we'll see what happens, but sometimes they have to fight it out, but we're going to see what happens. যদিও এসব আলোচনায় এখনও পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হয়নি, তবে তিনি দাবি করেন শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে। এই মন্তব্যের মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য শান্তি প্রত্যাশার ইঙ্গিত দিলেও বাস্তবতা ভিন্ন এবং সমঝোতা সহজ নয়। তবু আন্তর্জাতিক কূটনীতিতে এমন বার্তা সংঘাত নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। I think there's a good chance there'll be a deal. এদিকে তেহরানে ইরানের পারমাণবিক প্রকল্পের অবকাঠামো ও লক্ষ্যবস্তুকে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় 50টি যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রাতভর এই অভিযান চালানো হয়, যা পরিচালিত হয়েছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের নির্দেশনা অনুযায়ী। ידענו שיהיו מחירים והם ממחישים את הסיבה לכך שפעלנו עכשיו לפני שיהיה מאוחר מדי. ইসরায়েলি বিমান বাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে অপারেশন রাইজিং লায়ন নামে পরিচালিত এই অভিযানে তারা এখন পর্যন্ত 170টিরও বেশি লক্ষ্যবস্তু এবং 720টিরও বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে, যার বড় অংশ ছিল পারমাণবিক অস্ত্র উন্নয়নের সাথে সম্পৃক্ত। בתחילת המבצע איבדנו אזרחים מפגיעות של טילים. ליבי עם משפחות ההרוגים והנפגעים. বিবৃতিতে বলা হয় শুধু তেহরানে চালানো বিমান হামলায় লক্ষ্য করা হয় ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, পারমাণবিক প্রকল্প পরিচালনাকারী SPND সদর দপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান যেখানে ইরান সরকার গোপনে পারমাণবিক নথিপত্র সংরক্ষণ করছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আমরা ইরানের পারমাণবিক হুমকির কেন্দ্রে আঘাত হেনেছি, তাদের অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান ও সক্ষমতাগুলো ধ্বংস করেছি। এদিকে ইরান বলছে তারা ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিচ্ছে এবং তাদের প্রতিরক্ষা শক্তি সক্রিয় রয়েছে। দুদেশের এই পাল্টাপাল্টি হামলার মধ্যে আন্তর্জাতিক মহল অবিলম্বে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে। must never be attacked regardless of the context or circumstances, as it could harm both people and the environment. ইসরায়েল সরকার এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। এর ফলে ইসরায়েলের 22টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গত 2 দিন ধরে তীব্র আকার ধারণ করেছে। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী ইসরায়েলের বিমান হামলায় অন্তত 80 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 20 জন শিশু রয়েছে। আহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। এই প্রেক্ষিতে ইরান পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে। رژیم صهیونیستی اشتباه بزرگی کرد. এদিকে রোববার বিকেলে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলের দিকে নতুন করে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারেই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান। ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র বলেছেন ইরানের পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং বড় পরিসরে চালানো হবে। موج‌های جدید عملیات تهاجمی نیروی هوافضای سپاه پاسداران انقلاب اسلامی
ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। CNN জানায়, নতুন এই ক্ষেপণাস্ত্রের ঢেউ ইসরায়েলের শহরগুলোতে পৌঁছানোর আগেই বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে তারা। ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশজুড়ে নাগরিকদের বিভিন্ন আশ্রয়স্থলের কাছাকাছি থাকতে বলেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। খবরে বলা হয়, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে ইরানের হুমকি প্রতিরোধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তেল আবিব শহরে সাইরেন বাজানো হচ্ছে। מצהירים ומפתחים, אבל בעיקר אני כאן כדי לעודד את רוחו של עם ישראל. এক বিবৃতিতে IDF জানায়, হোম ফ্রন্ট কমান্ড এখন দেশের সব বাসিন্দাকে নিরাপদ স্থানের কাছাকাছি থাকতে নির্দেশ দিয়েছে। জনসমাগম এড়াতে এবং বাইরে চলাচল যতটা সম্ভব কমাতে বলা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও নিশ্চিত করেছে ইসরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান। পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং বড় পরিসরে চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র। گسترده و مخربتر ادامه خواهد یافت. আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাইফার তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরা ঘোচি বলেন, জায়োনিস্ট শাসক গোষ্ঠী আন্তর্জাতিক আইনের একটি নতুন রক্তরেখা অতিক্রম করেছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইসরায়েল এখন ইরানের ইস্পাহান প্রদেশের একটি প্রতিরক্ষা স্থাপনা এবং সিরাজের একটি ইলেকট্রনিক্স কারখানা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।